যদি আমল আপনার ঠিক না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না। চারটা যদি আপনার আমল ঠিক না থাকে তাহলে আপনার সারা জীবন কুরবানি দিলে আপনার কুরবানি ঠিক হবে না, কুরবানি কবুল হবে না। এক নম্বর, নিয়াত পরিশুদ্ধ করতে হবে। এক নম্বর হলো নিয়াতটা পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়াতটা কি? আপনার নিয়াতটা গোশত খাওয়ার জন্য নিয়াত। আমার জামাই আসবে, বিদেশ থেকে আসছে, জামাইয়ের জন্য একটা ভালো খাসি দিয়ে কুরবানি দিতে হবে, একটা ভালো একটা গরু কুরবানি দিতে হবে। এই যদি নিয়াত থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আর যদি নিয়াত থাকে যে আমি একটা বিশাল একটা কুরবানি দিব, বিশাল একটা 1 মণ 1.5 মণ খাসি দিব, মানুষকে দেখাবো, গ্রামের মানুষকে খুশি করার জন্য, যদি এই নিয়াত থাকে আপনার কুরবানি কবুল হবে না। নিয়াতটা পরিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন আমার নামাজ, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি নামাজ পড়ব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি কি করব? কুরবানি করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমার মৃত্যু হবে, আমি জীবিত আছি আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করব। আমি মৃত্যুবরণ করব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। এই সমস্ত কাজ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে। তাহলে এক নম্বর নিয়াত পরিশুদ্ধ করতে হবে। আজ থেকে নিয়াত পরিশুদ্ধ করেন, নিয়াত করবো আল্লাহ তাআলাকে কি করা? সন্তুষ্ট করা। নাম্বার 2 হলো হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া। হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া, হারাম টাকা দিয়ে না। মানুষের টাকা মেরে কুরবানি নয়। 2 নাম্বারি করে টাকা না, টিপচাপ্পর করে বাটপারি করে টাকা দিয়ে কুরবানি কবুল হবে না। আপনি যদি কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি বার কুরবানি দেন আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য টাকাটা হালাল হতে হবে, হালাল হালাল। হারাম টাকা দিয়ে কুরবানি কবুল হবে না। আমাকে গাল দিবেন, দেন পরে দিয়ে। হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। হালাল টাকা না হলে আপনার কুরবানি কবুল হবে না। নাম্বার 3, শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হবে। শরীয়ত মাসালা জেনে, হুজুরদের কাছে মাসালা জেনে কুরবানি দিতে হবে। অনেক সময় দেখবেন যে কুরবানি জবাই করে, এটা কুরবানি দিতে জবাই করো, বিসমিল্লাহ কোনো কিছু না জেনে বাস দিলে জবাই করে। ও নিজেও জানে না, কষাই নিয়ে এসছে ঠিক করে, ওই বাস 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 অটন অটন হুজুরের পোস্ট দিয়েছে, বাস 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 হয়ে গেছে। ও বাস বাস বললে ও এখন বিসমিল্লাহ না বলি মেরে দিবে। কষাই যারা আছে তারা এরকমই কাজ করে। মানে ওরা তো একটা কুরবানি করে না, কমপক্ষে 10-12টা গরু কুরবানি করে একদিনে, কুরবানির দিন। তাহলে কুরবানি দিতে হবে মাসালা জেনে বুঝে শুনে, যে কোনটা কুরবানি হবে আর কোনটা কুরবানি হবে না, কি দিলে হবে আর কি দিলে হবে না, কি করতে হবে। 3 নম্বর গেলে 4 নম্বর, রিয়া মুক্ত কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি না, রিয়া মুক্ত, অহংকার না নিয়ে না। আমি সলিমুদ্দ দিয়েছে মাত্র একটা দুর্বল ছাগল, আমারটা কিন্তু বিশাল, এ না। রিয়া মুক্ত, অহংকার মুক্ত কুরবানি দিতে হবে। এই 4টা যদি আমল আপনার ঠিক না থাকেন তাহলে আপনার কুরবানি কিয়ামত পর্যন্ত কবুল হবে। এই জন্য এই 4টা আমল ঠিক করতে হবে। নিয়াত 1 নম্বর পরিশুদ্ধ করতে হবে। একজন বলেছিল যে একটা মাসলা জিজ্ঞাসা করছিল যে গরুতে কয়জন ভাগ দিবে। আমরা জানি যে 7 ভাগে কুরবানি হয়। 7 ভাগে কেউ যদি 1 ভাগ 2 জন দেয় তাহলে কুরবানি হবে কিনা জানা দরকার আছে না। গরুর ভাগা হলো সর্বোচ্চ হলে 7 পর্যন্ত, আর উপরে যেতে পারবে না। এরপরে আপনি একটা গরু একাই দেন, ভালো করে বুঝেন। আপনি একটা গরু একাই দেন, একা পারেন না 2 ভাই দেন, 2 ভাই পারেন না 3 ভাই দেন, 3 ভাই পারেন না 4 ভাই দেন, 4 ভাই না 5 ভাই দেন, 5 ভাই না 6 ভাই দেন, 7 পর্যন্ত আছে। এখন বলবেন যে বেজোড়া জোড়া এর না। গরু আপনি 2 জনে পারেন, 2 জন একটা গরু দিয়ে দেন। বেজোড় জোড় এখানে কোনো কথা নাই, কথা বুঝে আসছে না। কারণ মানুষ করে বেজোড়া 7টা হইতে হবে, 3টা হইতে হবে, 5টা হইতে হবে, হ্যাঁ এরকম না, একটা হইতে পারবে না। গরু 7 ভাগ পর্যন্ত সর্বোচ্চ, আর নিচে যতজনা পারে, 2 জন, 1 জন, 3 জন, 4 জন, 5 জন। কথা বুঝে আসে না আসেনি। ছাগল তো 1 জন।